হ্যালো এভরিওয়ান, দিস ইজ বর্ষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো জানোই আমার ভিডিও বানাতে কত ভালো লাগে, তো চলো তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করি। তোমরা যারা আমার মিনি ব্লগ দেখো তারা তো এই ব্লগটা আগে দেখিয়ে নিয়েছো। এটা অনেকদিন আগেরই ভিডিও, সেদিনকে আমাদের সেকেন্ড সেমিস্টারের লাস্ট ডে ছিল এক্সামের। তো ভাবলাম চলো কোথাও দিয়ে ঘুরে আসা যাক এক্সাম দিয়ে। এই প্ল্যানটা না একদম সাডেন প্ল্যান ছিল, তাই হট করে ডিসাইড হলো যে ঠিক আছে চলো চাঁদনি চক থেকে ঘুরে আসা যাক। আর আমারও একটা ম্যাসাজার কেনার ছিল। এই চাঁদনি চক ঠিক হওয়ার আগে কিন্তু আমাদের আরও 14খানা জায়গা ঠিক করা হয়ে গিয়েছিল যে এখানে এখানে যাব, তারই লোকেশন দেখা চলছিল ক্লাসে বসে। বাট আলটিমেটলি আমরা গেছি হচ্ছে চাঁদনি চকই আমাদের দরকারে। সেদিনকে না আমাদের সকালের দিকে এক্সাম থাকায় আমরা সেরকমভাবে কিছু খেয়ে বেরাইনি বাড়ি থেকে, তাই ভাবলাম যে অনেকটা পথ তো শিয়ালদা থেকেই আমরা কিছু খেয়ে নিলাম। আশেপাশে আর তেমন ভালো কিছুই পাইনি, তাড়াহুড়োও ছিল। নামতে নামতে আমরা দেখলাম যে একটা মেট্রো দাঁড়িয়ে আছে, অলরেডি ছেড়ে দেবে। তো আমরা দৌড়ে দৌড়ে গিয়ে উঠলাম, কিন্তু উঠে কোনো লাভ হলো না, কারণ আমরা ভুল মেট্রোতে উঠে পড়েই আমরা ফুলবাগান নেমে গিয়েছিলাম। তারপর আমরা ফুলবাগান নেমে আবার ঠিকঠাক মেট্রো ধরে গিয়েছিলাম হচ্ছে এসপ্ল্যানেড, সেখান থেকে চাঁদনি চক। আমরা একসাথে থাকলে জানি না কেন এরকম ভুল ভাল উল্টোপাল্টা জিনিস ঘটতেই থাকে। আমার মনে হয় আমাদের এই বন্ধুদের দিনটাকে আরও বেশি মেমোরেবল করে রাখার জন্য এইসব জিনিস ঘটে। এখান দিয়ে জল পড়ছিল না বলে আমার একটা ফ্রেন্ড পাকাও মেরে কিছু ঠিক করতে গেছে, বাট আলটিমেটলি কোনো লাভ হয়নি। আমরা 3জন সিট পেয়ে গিয়েছিলাম, আর যারা সিট পায়নি তাদেরকে আমরা কিছু মজা করে বলছিলাম যে কিছু অ্যাক্টিং করতে, যাতে তারা সিট পেয়ে যায়। আর এখানে ঈশিতা কেন জানি না আবার হঠাৎ করে সুইসাইডের কথা তুলে এনেছে, কারণ আমরা যতবারই কোথাও না কোথাও ঘুরতে যাই মেট্রো দিয়ে, বেশিরভাগ টাইমেই আমাদের মেট্রো বন্ধ থাকে জাস্ট বিকজ অফ সুইসাইড কেস। তাই আমরা ওকে রিকোয়েস্ট করছিলাম যে প্লিজ না, এইসব কথা এখন বলিস না, কারণ আমরা টিকিট কেটেছি, আবার নয়তো টিকিটের টাকাটা যাবে। তারপর আলটিমেটলি আমরা চাঁদনি চক পৌঁছে ম্যাসাজার কিনে নিয়েছিলাম দুটো। তারপর খুব গরম লাগছিল বলে আমরা দুজন আলাদা হয়ে সাইড হয়ে, ওরা আগে চলে গিয়েছিল, তাই আমরা এখান থেকে আখের রস খাচ্ছিলাম। আর খেতে খেতেই দেখো পেছন দিয়ে আমার ফ্রেন্ড চলে এসেছিলো আর তালি মারছিল যে বাহ, আমাদের ছাড়াই খেয়ে নিলি। তারপর আমরা হঠাৎ আবার ডিসাইড করলাম যে না, এখান থেকে একদম সোজা বাড়ি না, আমরা যাব হচ্ছে কোনো গঙ্গার ঘাটে। সেখানে গিয়ে বসে আমরা পড়ন্ত বিকেলটাকে এনজয় করব। যেমন ভাবা তেমন কাজ, আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে বাগবাজার ঘাটে। আর সেখানে গিয়ে তো প্রথমে আগে আমরা বসার জায়গা খুঁজছিলাম। জায়গা তো সেরকম পাওয়াই যাচ্ছিল না, যেহেতু পড়ন্ত বিকেল, অনেকেই এসছে, অনেকেই ফটোশ্যুট করছে। যাই হোক করে আমরা একটা জায়গা পেয়েছিলাম, সেখানে বসে বসে আমরা সবাই পড়ন্ত বিকেল আর সানসেটটাকে এনজয় করছিলাম। আর এত সুন্দর একটা ভিউ দেখে আমরা ভিডিও করছিলাম, কিছু কিছু রিলসের জন্য ক্লিপিংসও নিয়েছি। আর আমি এখান থেকে এসে থেকে বলছিলাম যে বেশি নিচে নামতে না, কারণ যদি একবার পড়ে যায় প্রবলেম হয়ে যাবে। সেদিনকে খুব গরম ছিল, তাই একটু এনার্জি লস হয়ে গিয়েছিল আমাদের সবার, তাই আমরা একটু এনার্জি গেইন করার জন্য আমি এখানে টাটা গ্লুকো খেয়ে নিয়েছিলাম। আর আমি আর রশ্মিতা বাদে বাকিরা এখানে খেয়েছিল হচ্ছে থামস আপ। তারপর যেতে যেতে আমাদের চোখে পড়লো একটা দরজা, আর আমরা ভাবলাম এখানে আমাদের কিছু অ্যাস্থেটিক ফটো ভিডিও আসতে পারে, তাই আমরা সেখানে বসে পড়লাম ফটো ভিডিও তোলার জন্য। আর একজনকে ব্যাগ ধরে দিয়েছিলাম আর আরেকজনকে ক্যামেরা। তারপরে ফটো তুলে যে যার মতো বাড়ি গিয়েছিল। আজকে ব্লগটা এইটুকুই, কেমন লাগলো আমাকে জানাবে কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা এত অবধি দেখে থাকো, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।